খাওয়া দাওয়ার শেষে ভিডিও করছিলাম বলে জামাইবাবু আমাদের অনেকে আর কি করে অনেক কিছুই বলেছিল। যাই হোক বলবো তো, দেখো এখানে জামাই ষষ্ঠীর পুজো হচ্ছে। জামাই ষষ্ঠী মানে ষষ্ঠী পুজো হচ্ছে। তো ষষ্ঠী পুজো আমি আগে দেখিনি, কারণ আমাদের বাপের বাড়িতে ষষ্ঠী পুজো নেই, তাই ভাবলাম যে আমি ষষ্ঠী পুজোটা দেখবো। তো দেখতেও পাইনি ভালো করে, কারণ একটু রান্নাবান্নার দিকে রান্নাঘরে ব্যস্ত ছিলাম। তো ভাগ্নিকে বলেছিলাম তুই একটু ভিডিওটা কর, ওই ভিডিওটা করে দিয়েছিল। তো ও পুরো ভিডিওটাও করেনি, অল্প স্বল্প করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমিও একটু ভেবেছিলাম যে ভিডিওটা করা থাকলে আমি দেখে নেব পুজোটা। তো যাই হোক, যেটুকু দেখেছি এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে ষষ্ঠী পুজো হচ্ছে। তো আর এখানে আমি পুজো করছিল শাশুড়ি মার, আমরা তিনজন রান্নাঘরেই ব্যস্ত ছিলাম। তো অনেক কিছু রান্না বাড়া করা ছিল, তাই রান্নাঘরে অনেক কিছু আয়োজন রেডি করতে হয়েছিল। শাশুড়ি মাই রান্না করেছিল, আর হলো মাটনটা রান্না করেছিল আমার বড় জা দিদি। তো আমরা সবাই মিলে একটু জোগাড়ঝাটি করছিলাম। তো তার জন্য আমরা ষষ্ঠীর পুজোটা ভালো করে দেখতে পারলাম না। তো যাই হোক, আমরা খাওয়ার শেষে আমরা সবাই মিলে, মানে সবার খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু আমরা খেতে বসেছিলাম, তিনজন, ননাস আর আমার শাশুড়ি মা, তিনজন আমরা সবাই মিলে বসেছিলাম। আর আমরা খুবই হাসাহাসি করছিলাম, কারণ আমি ভাবলাম যে একটাও ভিডিও করা হয়নি, হুরুস্থুলে অনেকটাই দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া, তাই একটু ভিডিও করি লাস্টে হোক, যাই হোক ভিডিওটা একটা করাই হোক, তাই না? তো জামাইবাবু তাই আর কি করে বলছিল, হ্যাঁ মাছের পিসটা একটাই দেখাচ্ছ, সবাইকে দেখাচ্ছ যে তোমাদের ভাগে একটাই পিস আছে, তোমরা তিনজনকে ভাগ করে খাবে। তো যাই হোক ইয়ার্কি করেই বলেছিল। এই হলো আমাদের জামাইবাবু। আমাদের জামাইবাবু কিন্তু গল্পও শোনাচ্ছে। দেখো আমরা খেতে বসেছিলাম আর জামাইবাবু সবাইকে গল্প শোনাচ্ছিল। তো যাই হোক, আমাদের জামাইবাবু কিন্তু খুবই ভালো। তো মানে বাড়ির বউদের কিন্তু এমনই অবস্থা হয়, সবাইকে খাওয়া দাওয়ার পর যেটা থাকে সেটাই কিন্তু ভাগিয়ে খেতে হয়। সেটাই জামাইবাবু বলছিল যে তোমরা সবাইকে দেখাচ্ছ, তো আসলে সেটা না, খাওয়ার শেষে ভিডিও করেছিলাম বলে তাই এমনটা।